আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের এই সোনালী আলো অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমল। প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করব চমৎকার একটি আমল, যে আমলের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি এবং জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। সে আমলটি হচ্ছে অন্যের দোষ গোপন করা। অর্থাৎ আমাদের চারপাশে মানুষ ভুল করে, এই ভুলগুলো চর্চা না করে যতটা হাইড করা যায়, গোপন করা যায়, এই গোপন করার যে কালচার, গোপন করার যে বিষয়টি, এটার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, বিশেষ করে সূরা হুজুরাত পুরোটাই ইসলামিক কালচার কি হবে, ইসলামী সমাজ ব্যবস্থা কি হবে, সমাজে কার সঙ্গে কি আচরণ করতে হবে, পুরো বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে এই বিষয়টি তুলে ধরেছেন যে আমরা যেন কেউ কারো পিছনে না লাগি, কারো দোষ চর্চা না করি, কারো গীবত না করি এবং গোয়েন্দা হয়ে তার দোষগুলো খুঁজে খুঁজে বের না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। অধিক ধারণা মানে হচ্ছে কুধারণা। আমি একজন মানুষকে দেখলাম, সে কোনো একটা কাজ করছে কিংবা হঠাৎ সে ভালো কিছু কিনেছে, আমি ধারণা করলাম সে অন্যায়ভাবে ইনকাম করেছে, সে অন্যায়ভাবে ঘুষ গ্রহণ করেছে, কিংবা মানে মানুষের প্রতি কুধারণা করা, এটা কিন্তু অন্যায়। আল্লাহ বলছেন এই কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমুন, কারণ হচ্ছে এই কুধারণা হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, আর কি করবে না তোমরা, মানুষের দোষগুলোকে তাজুসি করবে না, গোয়েন্দা হয়ে গোয়েন্দাগিরি করবে না, মানে তালাশ করে করে বের করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পরের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করবে না, যেটাকে গীবত বলা হয়। এই গীবত এমন একটি গুনাহ যেটা বাজার ঘাট, রাস্তা, ঘরবাড়ি, এমনকি মসজিদে বসেও অনেক সময় মুসল্লিরা বসে এই গীবতগুলো করতে থাকে। এটা এমন একটা গুনাহ যে এই গুনাহ করার সময় যিনি গুনাহ করছেন তিনি অনুধাবন করতে পারেন না যে তিনি কত বড় একটি গুনাহ করছেন, যেই গুনাহ না করার জন্য স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারিমে নিষেধাজ্ঞা জারি করেছেন। এজন্য দেখা যায় এটা পাপিষ্ঠ, পাপাচার যারা লিপ্ত কিংবা যারা গুনাহের কাজে লিপ্ত, তারা তো অহরহ এটা করছেন, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু যারা মুসল্লি, যারা ঈমানদার বলে আমরা মনে করি, যাদেরকে দিয়ে শয়তান সাধারণত অন্য খারাপ কাজ করাতে পারে না, তাদেরকে দিয়েও এই গীবত এবং অন্যের দোষ চর্চা করার যে মহামারী, এই মহামারীতে তাদেরকে লিপ্ত করতে সক্ষম হয় শয়তান। এক্ষেত্রে আমরা এটাকে ঈমানদারদের প্রিয় গুনাহ বলে আখ্যায়িত করতে পারি। প্রিয় দর্শক, এই দোষ চর্চা না করে যদি আমরা এটাকে গোপন করতে পারি, সেটাই হবে আমাদের জন্য একটি বড় আমল। এবং আমরা জানি যে পৃথিবীতে কেউই দোষহীন নয়, সকলের দোষ রয়েছে। মানুষ মাত্রই ভুল হবে। কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়া বলেন, আজকের এই প্রযুক্তির উৎকর্ষতার কারণে এত দুরবস্থা হয়েছে আমাদের যে কোথাও কোনো চিপা কিংবা গলিতে কিংবা অখ্যাত একটি জায়গায় কেউ একটা দোষ করেছে, সেই দোষটাও আমরা আজকে ফেসবুকে, ইন্টারনেটে কিংবা ইউটিউবে দিয়ে এটা মানুষের মধ্যে প্রচার করছি। অনেক সময় এটা না জেনেও প্রচার করছি যে আসলেই সেই ব্যক্তি দোষী না সে ব্যক্তি ভিকটিম, সেটাও কিন্তু আমরা
জানি না, এক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের উচিত হচ্ছে এই ধরনের দোষ দেখলে সেটি আমরা এড়িয়ে যাব, আমরা হাইড করব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, মান সাতারা আউরাতা আখিহিল মুসলিমি, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দোষকে গোপন করবে, সাতারাল্লাহু আউরাতাহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ দুর্বিষহ যন্ত্রণার সময় তার দোষগুলোকে গোপন করবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমাদের দোষগুলো মিলিয়ন মিলিয়ন এবং কোটি কোটি মানুষের সামনে যখন প্রকাশ পায় আমরা কতটা লজ্জিত হব। কিন্তু আমরা যদি অপর ভাইয়ের অপর বোনের দোষগুলো গোপন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আমাদের দোষগুলো গোপন রাখবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কাশাফা আউরাতা আখিহিল মুসলিমি, কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের দোষ চর্চা করে, প্রকাশ করে দেয়, মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেয়, কাশাফাল্লাহু আউরাতাহু হাত্তা ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দোষটা প্রকাশ করে দিবেন, এমনকি তার ঘরের মধ্যে থাকা অবস্থায়। দেখা যাচ্ছে সে ঘরের মধ্যেই আছে, নিজেকে আবদ্ধ করে রেখেছে, কারোর সাথে মিশে না, যাতে করে তার দোষটা প্রকাশ না পায়। কিন্তু আল্লাহ রসুল বলছেন, যখন সে অপর ভাইয়ের অপর বোনের দোষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মনোবাসনা রাখে এবং ছড়িয়ে দেওয়ায় লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘরের মধ্যে রেখে বেইজ্জতি করবেন, তাকে শাস্তি দিবেন, তার দোষগুলোকে প্রকাশ করে দিবেন। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এবং আমরা একটু চেষ্টা করব যে এই আমলটা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। কারণ এতে করে সমাজের মধ্যে স্থিতিশীলতা আসে এবং বিশৃঙ্খলা দূর হয়। যখন আমি কারো দোষ দেখব, হ্যাঁ, যেটা আমাদের একবারে জায়গা মতো পৌঁছে দেওয়ার কথা, যেমন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী আছে, কিংবা মাদক সেবী আছে, কিংবা মাদক কারবারি আছে, কিংবা জঙ্গি কার্যকলাপে কেউ লিপ্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে প্রমাণ আছে। তো সেক্ষেত্রে আমরা এই তথ্যগুলো যে জায়গায় দেওয়া প্রয়োজন, থানায় কিংবা 999-এ কিংবা যেখানে দিলে এটার একটা বিহিত হবে, সেই জায়গায় আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই হাদিস দ্বারা মূলত আমাদের সচরাচর আমরা যেই বিষয়গুলো মানুষের ভুল হয়ে থাকে এবং সেই ভুলগুলো নিয়ে আমরা কালচার করে থাকি, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে একটা কুচিন্তা কুবাসনা আমাদের মধ্যে থাকে, সেটাকে হাইড করার জন্য বলা হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার বলেছেন যে কেউ যদি কোনো ভাইয়ের কিংবা বোনের দোষকে গোপন করে, তাহলে কেমন যেন সে তাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, সেখান থেকে তাকে আবার বাঁচিয়ে দিল। আল্লাহ রসুল বলছেন, এটা হাকিম আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ রয়েছে, মান সাতারা আউরাতা মুমিনিন ফাকান্নামা ইস্তাহিয়া মুআদ্দাহু ফি কবরিহা, যে ব্যক্তি কোনো ভাইয়ের, কোনো মুমিন বোন বা ভাইয়ের দোষকে গোপন করলো, কেমন যেন সে তাকে জীবন্ত প্রথিত কন্যা যেমন থাকে বা ব্যক্তি থাকে, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসলো, তাকে নতুনভাবে বেঁচে থাকার একটি সুযোগ করে দিল। এরপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বাণী পাই, সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষকে গোপন করে, হাইড করে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষগুলোকে দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা কখনো ভেবেছি আমাদের নিজেদের কত দোষ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছেন, যেটা প্রকাশ পেলে আমার সন্তানের সামনে আমি মুখ দেখাতে পারবো না, আমি নিজে মা বাবার সামনে মুখ দেখাতে পারবো না, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। সেক্ষেত্রে আমরা কোন সাহসে অন্যের দোষ নিয়ে চর্চা করি? আল্লাহ না করুক যদি আল্লাহ আমাদের সেই দোষগুলো প্রকাশ করে দেয়, তখন কি হবে? এই জন্য আসুন আমরা নিজেদের দোষগুলোর দিকে তাকিয়ে হলেও অন্যের দোষগুলো গোপন করার চেষ্টা করি এবং এর মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।